আসসালামু আলাইকুম। একটা মানবিক আবেদনের জন্য ভিডিওটা তৈরি করতে চলেছে। গত কিছুদিন ধরে বাংলাদেশের ক্রিকেটারদের উপরে ঝড় বয়ে যাচ্ছিল, সমালোচনার ঝড়। এক একটা করে ম্যাচ বাংলাদেশ দল হারছিল এবং সেই সমালোচনার তীর যেন প্রত্যেকটা ক্রিকেটারের বুকে গিয়ে বিঁধছিল। সমালোচনা হওয়াটা স্বাভাবিক, কিন্তু আসলে আমরা যখন সমালোচনা করি তখন আসলে সব কিছু ভুলে যায়, তখন প্লেয়ারদের পার্সোনাল ইস্যুগুলোকেও আমরা ছাড় দিই না। টিম ইন্ডিয়ার ক্ষেত্রে দেখা যায় যখন তারা দুর্বল দলের কাছে হারে অনেক ধরনের সমালোচনা হয়। অনেক সময় আমরা দেখেছি প্লেয়ারদের বাড়িতে ভাঙচুরও হয়। তবে আমাদের দেশে ভাঙচুরের ঘটনা না ঘটলেও যে লেভেলের সমালোচনাটা হয় সেটা আনবিলিভেবল। একটা জিনিস খেয়াল করেন, মায়ের দোয়া ক্রিকেট টিম নাম হয়েছে বাংলাদেশ দলের। বাংলাদেশের প্লেয়াররা বলেছে আপনারা একটু বেশি বেশি করে দোয়া করেন। গত ওডিআই বিশ্বকাপের পর থেকে সেইটা এখন ভাইরাল হয়েছে। এই দোয়া করাটা নিয়েও এখন আসলে অনেক লেভেলের মানে সমালোচনা হচ্ছে যে দোয়া করলেই হবে, খেলার দরকার কি, প্র্যাকটিসের দরকার কি। মানে বাংলাদেশের প্লেয়াররা পানের থেকে চুন খসলেই আমরা সকলেই তাদেরকে তুলোধনা করছি। সেই লেভেলের ভিতরে আমিও একজন আছি, অনেক লেভেলের ভিডিও বানাই, যে ভিডিওগুলোর ভিতরে আসলে বাংলাদেশ ক্রিকেট টিমের সমালোচনা করি। কিন্তু যখনই আবার দল জিতে যায় ঠিক পাল্টি খেয়ে ভালো ভালো কথাগুলো বলি, তখন আসলে আমাদের কি মনে হয়। আজকে একটা নিউজ দেখলাম যে সেখানে দিয়েছে যে বাংলাদেশের দর্শকেরাই বলেছে যে যখন বাংলাদেশ হেরে যায় তখন আবেগের থেকে বাজে কথাগুলো বলে ফেলি। একটা বিষয় শিওর, আমি ওভার শিওর যে বাংলাদেশ ক্রিকেট দলের সমালোচনা করলেও যারা সমালোচনা করেন তারা কিন্তু ক্রিকেটকে ভালোবাসেন, বাংলাদেশের প্লেয়ারদেরকে ভালোবাসেন এবং এক বুক আশা বেঁধেই তারা আবার নতুন করে খেলা দেখেন। ম্যাচ শেষে জিতলে আনন্দে ফেটে পড়েন, উল্লাস করেন, হারলে গালিগালাজ করেন। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো প্রত্যাশার পরিমাপটা একটু কমান, একটু না অনেকখানি কমিয়ে ফেলেন। মনে করেন আপনি খেলা দেখতে যাচ্ছেন মাঠে বা টেলিভিশন সেটের সামনে, তখন চিন্তাই করেন যে বাংলাদেশ দল আজকে হারবে, হারবে। এইটা মাথায় রেখে আপনি খেলাটা দেখেন, তাহলে কি হলো, প্রত্যাশার চাপটা কম হলো। এরপর যখন বাংলাদেশ জিতবে তখন কিন্তু এই আনন্দটা আপনি 3-4 গুণ পেয়ে যাবেন। অ্যাজ লাইক এই ধরনের কথাটা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় শুনেছি যে প্রত্যাশা না করে যাওয়া, অর্থাৎ ত্যাগ স্বীকার করা। যেমন বাড়ির বড় ছেলে যে হয় সে কিন্তু অনেক কিছু করে ছোটদের জন্য, বাবা মার জন্য। সেই জায়গায় যদি ছোট ভাইদের ওপরে সেই বড় ভাইটার প্রত্যাশার চাপ বেশি থাকে, তিনি যদি মনে করেন আমি ভাইদের মানুষ করছি, তারা বড় হয়ে আমাকে খাওয়াবে, আমার পরিবারকে দেখবে, এই যে প্রত্যাশা করে, সেই ক্ষেত্রে যখন ছোট ভাইয়েরা বড় হয়ে চাকরি বাকরি করে বড় ভাইকে আর দেখে না, তখন কিন্তু সে অনেক বেশি কষ্ট পায়। অথচ সে যদি চিন্তা করতো না আমার এটা দায়িত্বের থেকেই আমি করছি, তারা দেখুক না দেখুক, পরবর্তীতে যদি সেই ছোট ভাইয়েরা বড় ভাইকে সামান্যতমও দেখতো, সেইটাও অনেক বড় প্রাপ্তি হতো বড় ভাইয়ের। তো সেই রকমই আমরা যারা ক্রিকেট ভক্ত, বাংলাদেশের ক্রিকেট ভক্ত, বাংলাদেশকে ভালোবাসি, তারা আসলে দল হারলে দলকে সাপোর্ট করি, দলকে সমালোচনা না করি, দলের পরিবার পরিজনদেরকে নিয়ে গালিগালাজ না করি, আজে বাজে বিচ্ছিরি ভাষায় কথাবার্তা না বলি, আমাদের দেশের সম্মানটাকে আমরা ধুলোয় না মিশাই, আমরা দলকে সাপোর্ট করি, দলের প্রতি আমরা প্রত্যাশার চাপ কমাই। আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত কিন্তু বলেই গেছেন যে এই বেশি প্রত্যাশা করেন না আমাদের উপরে। তাহলে আমাদের কি প্রত্যাশা? বরঞ্চ আজকে আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি, বিশ্বকাপে সুপার 8-এ যাওয়ার মতো একটা অবস্থান তৈরি করতে পেরেছি, এইটাই তো বড় কিছু। আমরা মনে করি এইটাই আমাদের এই বিশ্বকাপের সবথেকে বড় প্রাপ্তি। এরপরে যদি আমরা নেদারল্যান্ড, নেপালের কাছেও হারি, সেই ক্ষেত্রে আমরা যেন বাংলাদেশ দলকে গালিগালাজ না করি, দেশের মান সম্মান নিয়ে আমরা যেন টানাটানি না করি। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস পেপার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।